ঢোকা যায় না ভাই, জায়গা নাই। আরে ভাই একটু খালি ইয়া লাগছে ভাই, কি হইছে রে ভাই? কি হয়েছে? ইয়া লাগছে কি? লাগে না গাড়িতে, গাড়িতে আমরা গাড়ি চলছি না, লাগে না। আরে ভাই ইচ্ছা করে লাগাইছি, ইচ্ছা করে কেউ লাগাই ভাই, আসলে বেশি লাগছে না অল্প। না না ওটা লালটা না, ওটা লাল দেখেন নামে করেন না, বুঝছেন? এখন সেও তো চাকরি করে, বুঝুন তো, দেখেন নেমে কিছু করা যায় কিনা। আগে পিছ করেন ভাই, আমরা যাই। ব্যাকে নেন, ব্যাকে নেন। আচ্ছা দেখতেছি দাঁড়ান। হ্যাঁ তাহলে নিবো নিবো, এই যে নিবো। আরে ঢুকান যান, ওই তো সব দেন আপনি করা। এই মামা ভাই একটু নামেন তো, ভাই একটু নামেন তো, ঘুরাই ফেলাই গো। ঢুকা যায় না ওখানে, ঢুকা যায় না। দাঁড়ান, সমস্যা নেই, ঘুরে যাচ্ছি। পাশ থেকে ঢুকারও জায়গা থাকলে কি ঢুকতাম আমরা? দেন দেন ভাই, 350, 350। একটা করলেন না, আমারটা করলেন, হ্যাঁ? একটা তো হেতো কেন লাগায়া? তারপরে আমারে ধরতে আছে, হ্যাঁ? আমার লিগে কি করতে পারবো? কেসাল 350, 350। আপনি এক্সিট কি করতে পারবেন? কি করতে পারবেন? আপনি এক্সিট করেন। ও ভাঙটি, আচ্ছা আমার কাছে আছে, সমস্যা নেই। সমস্যা দারুণ দেখতেছি, আমাকে আবার সময় নাই। চিপাতে গাড়িতে ঢুকতে যায়, লাগাই দিচ্ছে ওইটারে। পারাপারি না করা ভালো, আসলে এটাই সমস্যা। অনেক কিছু কিছু বাইকার আছে কোনো ধৈর্য নাই আর কি। কারণ কি দেখেন, ওই গাড়িটা কিন্তু অনেক দাম, তো একটু সামান্য একটু কাজ করাতে গেলেও কিন্তু অনেক টাকার প্রয়োজন হয়। আসলে আরো বেচারা তো চাকরি করে, তাই না? যদিও মালিক সাথে আছে হয়তো বা সলভ হয়ে যাবে, কিন্তু মালিক না থাকলে তো কইতো তোমারই দোষ, তুমি লাগাই আনছো। এখন বিজয় সরণি সিগন্যালটি পার হলাম, পার হয়ে যাচ্ছি শ্যামলীর দিকে। আপনারা দেখতে পাচ্ছেন এই ঢাকা শহরের ভিতরে সবচেয়ে সুন্দর একটি রোড হচ্ছে এইটি। দুই পাশে কত সুন্দর সবুজ বড় বড় গাছপালা আছে। সামনে যে সিগন্যালটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে জিয়া উদ্যানের কর্নারের যে সিগন্যালটি, সেটি। এখন আমরা সিগন্যালের কাছাকাছি খুব চলে আসছি। জানি না এখানে কত সময় থাকতে হবে, সিগন্যাল পড়ে গেল। সামনে যে আপু আছে, আপুর মাথায় যে হেলমেটটি আছে দেখতে পাচ্ছেন, খুব ভাঙা একটি হেলমেট ইউজ করতেছে। তো এত দামি একটি বাইক ইউজ করছে, সব কিছু যে রাইডার যে ভাই আছে তার হেলমেটটিও কিন্তু কত ভালো, কিন্তু যে পিলিয়ন আছে যে তার হেলমেটটি কিন্তু ভাঙা। আসলে আইন শৃঙ্খলা যে ভাইরা আছে তাদের আসলে দৃষ্টি দেওয়া উচিত এই সব ব্যাপারে, যে কম দামি হেলমেটগুলো ইউজ করে এবং খুব ভাঙাচোরা হেলমেটগুলো ইউজ করে। এদিক দিয়ে যাই সোজা, একবারে হয়ে যায়, মেন রোড হয়ে যায়, পরে ইউটার্ন নিয়ে নিবানি। হ্যাঁ কিন্তু গুলে বেশি হইব। হ্যাঁ হ্যাঁ, আমরা সোজা যায় পর শ্যামলীর আগের যে কাটাটা আছে না, ওই হৃদরোগের ওই মাঝামাঝি
ওইটা দিয়ে চলে যাবানি। হ্যাঁ বন্ধুরা, এখন এই ভাড়াটি নিয়ে আসলাম পাঠাও অ্যাপস থেকে, এই বনশ্রী থেকে। 194 টাকা দেখাচ্ছে এটা ভাড়া। শ্যামলী কিডনি হসপিটালে নিয়ে যেতে হবে। তো এখন জিয়া উদ্যান পর্যন্ত এসেছি, তো সিগন্যালে পড়ে আছি দেখতেই পাচ্ছেন। কত সময় লাগে ঠিক বলতে পারছি না, 2-4 মিনিট লাগতে পারে আরও, কারণ ওইটার পরে বাম পাশের সিগন্যালটা ছাড়ার পরেই আমরা যেতে পারবো। তো ভিডিও কেমন লাগে দর্শক জানাবেন, ভালো ভালো কমেন্ট করবেন, ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্টটা আসলে খুব প্রয়োজন, যেহেতু নতুন চ্যানেল। হ্যাঁ, ছেড়ে দিছে, সিগন্যালটা ছেড়ে দিল, যেতে থাকি। আসলে এই দৃশ্যটা খুব ভালোই লাগে, যেহেতু অনেকগুলো বাইক একসাথে যায়, আসলে খুব সিনারিটা খুবই ভালো লাগে। এখন ঢুকতেছি সংসদ ভবনের যে রোডটি আছে, ওই রোডে বাম পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সংসদ ভবনের রোড। বাম পাশটা হচ্ছে সংসদ ভবন, আর ডান পাশে হচ্ছে জিয়া উদ্যান। এই রোডটার সিনারিটা খুব ভালো। ওই যে সংসদ ভবনটা আপনারা দেখতে পাচ্ছেন সামনে, যে বাম পাশে যেটা দেখতে পাচ্ছেন ওটাই সংসদ ভবন। এই রোডে অনেক সুন্দর ফুল ফুটে আছে, দেখতে পাচ্ছেন কৃষ্ণচূড়া ফুল। এই রোডটা জুড়েই কৃষ্ণচূড়া ফুল ফুটে আছে। সিনারিটা খুবই ভালো লাগে। এবং এই রোডে সবাই গতির একটা আছে, কারণ সর্বোচ্চ গতি আছে 40, কিন্তু আসলে কেউই মানে না। ডান পাশে যে রোডের যে মার্কগুলো দেখতে পাচ্ছেন, ওটা পার হলে কিন্তু মামলা দেয়। এই ভাই আসলে পার হয়ে যাচ্ছিল, কারণ সামনে অনেক সময় ট্রাফিক চেক থাকে, দূর থেকে ভিডিও করে, তারপরে আসলে মামলা দিয়ে দেয়, ওভার স্পিড এইসব কারণেও মামলা দেয় এইখানে। আর ডান পাশে যে দেখতে পাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাড়ি, এটা এখন থাকে না তিনি। তো এই বাড়িতেই আসলে 5ই আগস্টের সময় ছিল। তো এই বাড়িটা আসলে এখন আর পরিত্যক্ত অবস্থায় আছে, কোনো কিছু মানুষ সেনাবাহিনী পাহারায় আছে। সামনে যে সিগন্যালটি দেখতে পাচ্ছেন এটা আছে মোহাম্মদপুর। সোজা চলে গেলে মোহাম্মদপুর চলে যাওয়া যায়, এই সিয়া মসজিদ এই জায়গা যায়, আর বামে চলে গেলেও আসাদ গেট। এখন সিগনালে পড়লাম, ওই জায়গাটা না, ডান পাশে যেটা এটাই হচ্ছে কিডনি হসপিটাল। আমরা কিডনি হসপিটালের খুব কাছাকাছি চলে আসছি। তো ভাইকে আসলে খুব ভালোভাবেই নিয়ে আসতে পারলাম। এটি হচ্ছে যে কিডনি হাসপাতাল, সরকারি হাসপাতাল, এটা ভালো চিকিৎসা পাওয়া যায়। দাঁড়াই নাকি কিডনি হসপিটাল। ভাড়া দেখাচ্ছিল কত ভাই? ভাড়া দেখাচ্ছিল কত? ঠিক মনে দেখাচ্ছিল না কি?